একেবারে মারামারি, লাঠি হাতে মারামারি। আর তাও কাদের জানেন? এ রাজ্যে কার্যত যারা শূন্য সেই কংগ্রেস গোষ্ঠী, কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে উত্তাল আলিপুরদুয়ার শহর, বাতে প্রকাশ্যে মারপিট দুই গোষ্ঠীর। আর এই দৃশ্য দেখে বাজারের মানুষ, সেই আশপাশের মানুষ রীতিমতো হতভম্ব। আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতির চেয়ার নিয়ে দুই পক্ষের মারপিট, বাঁশ নিয়ে প্রকাশ্যে মারপিটের অভিযোগ জেলা নেতৃত্বের। রবিবার বিকেল 4টে নাগাদ আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট এলাকায় জেলা কংগ্রেস কার্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে এলো পুলিশ। জানা গিয়েছে প্রয়াত জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকারের মৃত্যুর পর আলিপুরদুয়ার জেলার দায়িত্ব পান গজেন বর্মন। কিছুদিন পর গজেন বর্মন অসুস্থ হয়ে প্রয়াত হন। এরপর প্রদেশ কংগ্রেস থেকে কালচিনের মণিকুমার ডানালকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়, কিন্তু বছরখানেক আগে তিনিও অসুস্থ হয়ে পড়েন। সেই সময় আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথকে অস্থায়ীভাবে জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এতদিন তিনি জেলার সমস্ত দায়িত্বভার বহন করছিলেন। গত 13ই আগস্ট প্রদেশ কংগ্রেস থেকে মৃন্ময় সরকারকে স্থায়ীভাবে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়, আর তাতেই দলের অন্দরে সমস্যা শুরু হয়। গত সপ্তাহে শান্তনু দেবনাথ দলীয় কর্মীদের নিয়ে জেলা কংগ্রেস কার্যালয়ে বর্তমান জেলা সভাপতির দায়িত্বে থাকা মৃন্ময় সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে বৈঠকও করেন। এরপরও সব ঠিক ছিল। গত শুক্রবার শান্তনু দেবনাথ নিজের উদ্যোগে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের একাধিক সমস্যা সমাধানের দাবি নিয়ে আমরণ অনশন শুরু করেন, কিন্তু জেলা নেতৃত্বের সম্মতি না নেওয়ায় আন্দোলনে জেলা কংগ্রেসের কোনো নেতৃত্বে অংশগ্রহণ করেননি। রবিবার আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন সংগঠনের নেতৃত্ব কর্মীদের নিয়ে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে বৈঠক শুরু করেন নয়া আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার। অভিযোগ, সেই কর্মী সভাকে বানচাল করতে দুপুর থেকে শান্তনু দেবনাথ গোষ্ঠীর বেশ কিছু জেলা হাসপাতালের আয়াকর্মী এবং বেশ কিছু দলীয় সমর্থক জেলা কার্যালয়ের সামনে উত্তেজনা সৃষ্টি করতে থাকে। বিকেলের দিকে পরিস্থিতি এমন দিকে যায় যে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একসময় পরিস্থিতি হাতের নাগালে বাইরে চলে যায়। হাতে বাঁশ নিয়ে জেলা কার্যালয়ের সামনে প্রকাশ্যে মারপিট শুরু করেন দুই গোষ্ঠীর কংগ্রেস কর্মীরা। নিমেষে এলাকায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়ে ওঠে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় আলিপুরদুয়ার থানার পুলিশ। যদি মারপিটের ঘটনায় কারো আহত হওয়ার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার শহর জুড়ে। দুই গোষ্ঠীর বিবাদ নিয়ে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয় কর্মী সভায় উপস্থিত থাকা দলীয় কর্মীদের অভিযোগ, শান্তনু দেবনাথের কর্মী সমর্থকরা বহিরাগত দুষ্কৃতীদের সাথে নিয়ে বন্দুক হাতে নাকি জেলা কার্যালয়ের কর্মীদের উপর আক্রমণ করে। বর্তমান জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকারকে অপসারণ করতেই এই প্রচেষ্টা বলে অভিযোগ করলেন তারা। অবশ্য অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন কংগ্রেস নেতা শান্তনু দেবনাথ। বিস্তারিত জানবো, সহকর্মী প্রকাশ রয়েছে আলিপুরদুয়ার থেকে এই মুহূর্তে। বাঁশ হাতে প্রকাশ্যে মারপিট দুপক্ষের। প্রকাশ, ঠিক কি পরিস্থিতিতে এই ঘটনা এবং কি বলছেন দুপক্ষের যুযুধান গোষ্ঠী? দেখো পর্ণা, আজকে বহুদিন বাদে আলিপুরদুয়ার জেলা শহরের একটা যেটা বলবো চাঞ্চল্যকর এলাকা, বা যেই এলাকায় মানুষ সাধারণত আমরা প্রাণকেন্দ্র বলে থাকি আমরা, এই কলেজ হল্ট এলাকার সঙ্গেই কিন্তু রয়েছে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়। যেই কংগ্রেস কার্যালয় একটা সময় কিন্তু আলিপুরদুয়ার জেলার বিভিন্ন যে রাজনৈতিক মহল তারা পরিচালনা করতে, এবং বিশ্বরঞ্জন সরকার যিনি ছিলেন, প্রয়াত বিশ্বরঞ্জন সরকার, তিনি কিন্তু এই কংগ্রেসের আলিপুরদুয়ার জেলার একজন আপনার সেনাপতি ছিলেন। এবং সেই জেলা কংগ্রেস কার্যালয়ে কিন্তু আজকে এই ধরনের একটি ঘটনা, যে ঘটনা কিন্তু সমগ্র রাজনৈতিক মহলে কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে। ঘটনার সূত্রপাত কিন্তু আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের সভাপতির যে চেয়ার রয়েছে সেই চেয়ার নিয়ে। বিশ্বরঞ্জন সরকার প্রয়াত হওয়ার পর কিন্তু একে একে বেশ কয়েকজন নেতা কিন্তু তারা দায়িত্বে ছিলেন। শেষমেশ কিন্তু দায়িত্বে ছিলেন কালচিনির মণিকুমার ডানাল বলে একজন
তাকে প্রদেশ কংগ্রেস থেকে আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় আলিপুরদুয়ার জেলার যে কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ, মানে সেই সময় তাকে কোনো কারণবশত কিন্তু আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব দেওয়া হয়। যেখানে জানানো হয়েছিল যে মণিকুমার ডান্নাল অসুস্থ রয়েছেন, তিনি সেই দায়িত্ব সামলাতে পারছেন না কোনো কারণবশত, সেই কারণে শান্তনু দেবনাথ কিন্তু সেই হালটা ধরেন এবং দীর্ঘদিন চালানোর পরে সম্প্রতি 13ই আগস্ট কিন্তু প্রদেশ কংগ্রেস থেকে ফের নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়। সেখানে কিন্তু আলিপুরদুয়ারের মৃন্ময় সরকার বলে একজন যিনি কংগ্রেস নেতা, তাকে কিন্তু জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপরেই কিন্তু এই যে পুরো গোষ্ঠী কোন্দল, সেখান থেকে কিন্তু সূত্রপাত। সেই ঘটনার ঘোষণা হবার পরেই কিন্তু কিছুদিন বাদে আলিপুরদুয়ার জেলার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত প্রাক্তন জেলা সভাপতি এবং তিনি শান্তনু দেবনাথ, তিনি কিন্তু নিজস্ব সমর্থকদের নিয়ে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে একটি বৈঠক করেন। বৈঠকের উদ্দেশ্য ছিল হচ্ছে আলিপুরদুয়ারের যে নতুন নবাগত যিনি জেলা সভাপতি রয়েছেন তাকে সেখান থেকে প্রত্যাখ্যান করা। এবং সেই বৈঠকের পরেই নতুন ভারপ্রাপ্ত বলা ভুল হবে, নতুন দায়িত্বপ্রাপ্ত যিনি জেলা সভাপতি মৃন্ময় সরকার, তিনিও কিন্তু কোমর কষে এই বিষয় নিয়ে তিনি মাঠে নেমে পড়েন এবং জেলার বিভিন্ন যে কংগ্রেসের যে বিভিন্ন সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনের নেতৃত্বদের নিয়ে ইতিমধ্যেই তিনি একবার এর আগেও বৈঠক করেছেন। আজও কিন্তু তাদের নিয়ে আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি করবার জন্য তিনি বৈঠক শুরু করেছিলেন। কিন্তু যেখানে দেখা গেল এই বৈঠক শুরু করবার কিছুক্ষণ বাদেই শান্তনু দেবনাথের সমর্থক বা শান্তনু দেবনাথের যারা পক্ষের লোক ছিলেন, দলীয় কর্মী, তারা কিন্তু জেলা কার্যালয়ের সামনে এসে একটা ক্যামাস তৈরি করার চেষ্টা করছিলেন। যদিও শান্তনু দেবনাথ তার অন্যান্য দলীয় নেতৃত্বদের নিয়ে আলিপুরদুয়ার চৌপতিতে গত 3 দিন ধরে কিন্তু তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নানান রকম সমস্যা সমাধানের যে দাবি নিয়ে কিন্তু তিনি আমরণ অনশনে বসেছেন। তিনি কিন্তু জেলা কার্যালয়ে আসেননি এবং তার যারা সমর্থক তারা কিন্তু আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে এসে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। এরপরেই কিন্তু দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসার পরিণতি দাঁড়ায় হচ্ছে দুই পক্ষের মধ্যে মারপিট। একটা সময় যে বিকেল বেলা যেটা দেখা যায় যে দুই পক্ষের মধ্যে এক পক্ষ যারা আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে কর্মী সভায় উপস্থিত ছিলেন সেই সমস্ত দলীয় কর্মীরা তারা কিন্তু উত্তেজিত হয়ে ওঠেন এবং তারা সেই যারা বাইরে দাঁড়িয়ে উত্তপ্ত করার চেষ্টা করছিলেন তাদের প্রতিরোধ করবার জন্য বাঁশ হাতে কিন্তু তারা মাঠে নেমে পড়েন এবং তাদেরকে তাড়া করেন। এমনও পরিস্থিতি দেখা গেছে কিন্তু প্রকাশ্যে রাস্তার ওপর কিন্তু সেই বাঁশ দিয়ে কিন্তু যেটা আমরা জানতে পারছি বা যাদের অভিযোগ উঠছে যে শান্তনু দেবনাথের সমর্থকে যারা যে সমস্ত দলীয় কর্মীরা এসেছিলেন তাদেরকে কিন্তু মারধর করা হয়, তাদেরকে সেখান থেকে তাড়ানো হয়, যারা যেন সেই কর্মী সভা যেন বানচাল না করে দেন, তাদের জন্য বানচাল না হয় সেই পরিস্থিতি তৈরি হয়। এরপরেই কিন্তু ধীরে ধীরে সেই ঘটনা হবার পরে যারা শান্তনু দেবনাথের কর্মী সমর্থকরা ছিলেন তারা কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং খবর পেতেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এবং তারপরেই কিন্তু পরিস্থিতি এক প্রকার নিয়ন্ত্রণে আসে। আমরা এই বিষয় নিয়ে কিন্তু যখন জেলা বর্তমান যিনি দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি রয়েছেন মৃন্ময় সরকার, তার সাথে কথা বলে তিনি জানান যে আমি কর্মী সভা নিয়ে আমি ভেতরে ব্যস্ত ছিলাম, বাইরে কারা ক্যাবাস করছিল আমরা জানি না, তবে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে কিছু দলীয় নেতা, আমাদের জেলা নেতা, তারা বিজেপির কিছু দুষ্কৃতীদের সহযোগিতাকে নিয়ে বন্দুক হাতে তারা কিন্তু আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে আজকের এই কর্মী সভায় হামলা করতে এসেছিলেন। তারই প্রতিরোধ করতে গিয়ে কিন্তু আজকে এই মারপিট। অপরদিকে কিন্তু শান্তনু দেবনাথ বলছেন যে শান্তনু দেবনাথের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, মৃন্ময় সরকার যে অভিযোগ তুলছেন বর্তমান জেলা কংগ্রেস সভাপতি, তার অভিযোগকে তিনি বানচাল করে দিয়ে বলেন যে মৃন্ময় সরকার তিনি নতুন দায়িত্ব পেয়েছেন, তিনি জানেন না যে কে কোন পদে রয়েছেন এবং তিনি কতদিন দল করছেন আমার জানা নেই। আমি দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের দায়িত্বে রয়েছি, জেলা কংগ্রেসের কর্মী কারা রয়েছে তারা সবাই আমরা জানি। তিনি বহিরাগত মানে আলিপুরদুয়ার জেলার বাইরের বহিরাগত দলীয় কর্মীদের নিয়ে এসে আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের কর্মী সভা করছিলেন এবং সেখানটা যারা দুষ্কৃতী হামলা করেছে বা যাদেরকে নিয়ে বচসা হয়েছে তাদের সাথে আমার কোনো যোগ নেই এবং তিনি তার সাথে কোনোভাবেই যুক্ত নয়। তবে সমস্ত ঘটনার পরে একে অপরের বিরুদ্ধে যাই অভিযোগ করুক না কেন, আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের কার্যালয়ে একটা ঐতিহাসিক এই যে আজকের দিন বলা চলে, কারণ দীর্ঘদিন বাদে কিন্তু আলিপুরদুয়ার জেলা শহরের প্রাণকেন্দ্র কলেজ হল এলাকায় জেলা কংগ্রেসের কার্যালয়ের সামনে এমন একটি ব্যাপক ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় যাতে কিন্তু গোটা জেলা শহর জুড়ে কিন্তু এই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এক কথা বলা যায় যে এই যে দলীয় চেয়ার
আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের যে সভাপতির চেয়ার, সেই সভাপতির চেয়ার আদতে কার দখলে থাকবে সেই সিদ্ধান্ত কিন্তু নেবে হচ্ছে প্রদেশ কংগ্রেসের রাজ্য অথবা কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা কিন্তু সেই অপেক্ষায় রয়েছি প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এই ধুন্ধুমার হওয়ার পরিস্থিতির পর জেলা নেতৃত্বের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় এবং কাকে আদতে জেলা সভাপতি পদে বহাল রাখে। পর্ণা, নজর রাখো ঘটনার দিকে। ধন্যবাদ প্রকাশ। কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে উত্তাল আলিপুরদুয়ার শহর, দুই গোষ্ঠীর মধ্যেই ধুন্ধুমার, রীতিমতো বাসাতে প্রকাশ্যে মারপিট দুই পক্ষের। এক পক্ষ আপনাদের আর আরেক পক্ষ, দুপক্ষের মধ্যে এরকম একটা মারপিট, মানে কি কারণে মারপিট, এটা কেন, কি হচ্ছে? এখানে পক্ষ বলে জেলা কংগ্রেসের কিছু নেই, আজকে ক্লিয়ার করে দিয়েছি জেলাতে একটাই পক্ষ, জেলা কংগ্রেস পক্ষ। এখানে মান্নান বলে একটি ছেলে যাকে আমরা চিহ্নিত করেছি, বীরপাড়া ITI মোড়ে বাড়ি, তার নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী জেলা কংগ্রেস কার্যালয়ে হামলা করেছে। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং সাথে যারা ছিল আমরা খবর নিয়ে জানতে পারলাম এরা বিজেপি কর্মী। 26-এর নির্বাচন যেহেতু রয়েছে, হিন্দু মুসলমানকে একটা ক্যাচার লাগানোর জন্য বিজেপির আশ্রিত দুষ্কৃতী নিয়ে এই মান্নান জেলা কংগ্রেস কার্যালয় বিশ্বরঞ্জন সরকারে হামলা করেছে। মানে এই যে মান্নান বলছেন, সে তো আপনাদের দলীয় কর্মী। ভারতবর্ষে মান্নানের মতো 1000 লাখ লাখ কর্মী রয়েছে, ও কোনো সেরকম কোনো কর্মী বলে আমার খবর নেই। আপনাদের দলেরই যারা ছাত্র পরিষদের সভাপতি, তিনি বলছেন শান্তনু দেবনাথের নেতৃত্বে এখানে এসে এই ধরনের ঝামেলা, মারপিট এবং এমনকি বন্দুক তাক করেও নাকি তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। আমি তো মিটিং এর ভিতরে ছিলাম, তো সেটা শুনে নিয়ে বলতে পারছি না, হতে পারে, অস্বীকার করছি না, কারণ এরকম একটা বিশৃঙ্খল ঘটনা ঘটে গেল, এটা আমরা কাম্য নয়। তো দুর্ভাগ্যজনক, যেখানে জেলার প্রত্যেকটা কর্মী নতুন উদ্যম নিয়ে আজকে ময়দানে নেমেছিল, ব্যাঘাত ঘটানোর জন্য বিজেপির সাহায্যে কংগ্রেসকে দুর্বল করার লক্ষ্যে এই চক্রান্ত। এটা কি শান্তনু দেবনাথের চক্রান্ত বলছেন আপনিও? আমি তো আপনাকে প্রথমে বলে দিলাম, পুরন চৌপতি থেকে পাঠানো হয়েছে, এটুকু শিওর, বাকিটা আমরা পরে। আপনাদের এই গোষ্ঠীতন্ত্র কতদিন লাগবে কমতে? আপনাকে প্রথমে বলেছি জেলাতে কোনো গোষ্ঠী নেই, একটাই গোষ্ঠী তৈরি হবে, যেটা জেলা কংগ্রেস গোষ্ঠী। কোনো গোষ্ঠী থাকবে না, পরিষ্কার বলে দিয়েছি। জেলাতে কোনো বিনিময় সরকারের নেতা নয়, আমাদের প্রতিটি বুথের যে বুথ সভাপতি রয়েছে তাদেরকে প্রাধান্য দিয়ে আজকে আমাদের মিটিং হয়েছে, সেই হিসেবে আমাদের দল আগামী দিনে এগোবে। দাদা, 26-এর নির্বাচন এবং তার পূর্বেই এত বড় একটি ঘটনা, গোষ্ঠী কন্ট্রোল প্রকাশ্যে এলো, কিভাবে বলেছেন যে মাদারিহাট উপনির্বাচনে শান্তনু দেবনাথ প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা তছরূপ করেছে, চুরি করেছে, কি বলবেন? এটা আমি একটা ভিডিও দেখেছিলাম, তো অ্যাকচুয়ালি ওনারাই ভালো বলতে পারবেন, হয়তো যেহেতু ওনারাই নির্বাচনে শান্তনু দেবনাথের সাথেই ছিলেন, তো ওনারাই ভালো বলতে পারবেন। যে সমস্ত কিছু আপনাদের দলীয় কর্মী যাদের দেখলাম বাস হাতে তারা ছুটে যাচ্ছিলেন কিছু যুবকের বিরুদ্ধে পেছন পিছু, এবং তাদেরকে তাড়া করবার পর তারা এসে আবার আপনাদের কার্যালয়ে ঢুকেছে, মানে সেটা তারা কেন বাস নিয়ে ছুটতে লাগলো, তাদেরকে তারা কি করছে? প্রতিরোধ করছিল, কি বলবেন? দেখুন, এখন আমার তো সেফটির ব্যাপার আছে না, বারবার আপনি আমাকে মারবেন, আমি গোলাপ ফুল দিয়ে যাবো, এটা হতে পারে না। আমরা কেউ আপনাদেরকে মেরেছে? হতে পারে, দলের নিয়ম মেনে চলবে। আজকে কড়া ভাষায় বলতে চাই, যারা দলের কথা শুনবে না তাদেরকে একদম বরদাস্ত নাই। আমি প্রদেশ সভাপতি, প্রয়োজনে রাহুল গান্ধী, কেসি বেণুগোপালের সাথে কথা বলবো, খারগেজির সাথে কথা বলবো। দলে একদম বরদাস্ত নাই। মীর সাহেব ইনচার্জ আমার সাথে কথা হয়েছে, একদম বরদাস্ত নাই। দলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাকে দায়িত্ব দিয়েছে।
আমাকে কারো তেল মেরে পয়সা খাইয়ে আমি পদ নিইনি, সাময়িক পদ নিইনি। আগে যারা নিজের সভাপতি দাবি করছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, সে যদি জেলা সভাপতির পদের অ্যাপয়েন্টমেন্ট দেখাতে পারে, আমি আপনাদের এখানে পদত্যাগ করে যাব। মণিকুমার ডান্ডাল অসুস্থ ছিল, সাময়িক একটা কাগজ আমরা দেখতে পেয়েছি যেখানে অ্যাড হক বেসিস লেখা রয়েছে। তার অর্থ কি? সাময়িক তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে সভাপতি নয়। কর্মীদের মধ্যে একটা ভুল বার্তা দেওয়ার জন্য বারবার বলা হচ্ছে সভাপতি সরানো হয়েছে। আমরা দল কখনো সভাপতি সরাইনি, দলের সভাপতি ছিল মণিকুমার ডান্ডাল। তিনি অসুস্থ রয়েছেন। 24-এর লোকসভা নির্বাচনের আগে আমাদের তৎকালীন প্রদেশ সভাপতির পার্সোনাল সেক্রেটারি একটা সই করা কাগজ আমরা দেখেছি, যেখানে লেখা রয়েছে অ্যাড হক বেসিস। দল 13 তারিখ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে খার্গেজি সভাপতি হওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন, যেখানে দিল্লি থেকে আমাকে নির্বাচিত করা হয়েছে। সুতরাং আমি আলিপুরদুয়ারের কে কি বললো তাতে আমি ভয় পাই না। মানে তার মানে বলতে চাচ্ছে শান্তনু দেবনাথ কখনোই সভাপতি ছিলেন না এবং মণিকুমার ডান্ডালের পর আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে? একদম শিওর। শান্তনু দেবনাথ ছিলেন জেলার কার্যকরী সভাপতি, মণিকুমার ডান্ডাল ছিলেন জেলা সভাপতি। তার আগে টার্মসে মণিকুমার ডান্ডালের সাথে আমিও ছিলাম কার্যকরী সভাপতি। যেখানে মণিকুমার ডান্ডাল অসুস্থ হয়, লোকসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি যে পার্সোনাল সেক্রেটারি এবং এক জেনারেল সেক্রেটারি স্বাক্ষর করা একটি অ্যাড হক বেসিস সভাপতির কাগজ, যার অর্থ সাময়িক দায়ভার চালানোর জন্য দেওয়া হয়েছে। সেটা সভাপতি পূর্ণাঙ্গ নয়। যদি কেউ দেখাতে পারে সে জেলা সভাপতি ছিল, বৈধ কাগজ দেখাতে পারে, দায়িত্ব নিয়ে বলছি আমি পদত্যাগ করে দেবো। এখানে তিনি তো কংগ্রেসের সদস্য, তিনি তো আজকে 3 দিন ধরে অনশন করছে জেলার হাসপাতালে। আপনি কি গেছেন, আজকে দেখতে গেছেন? আমাকে দায়িত্ব দিয়েছে প্রদেশ সভাপতি সর্বভারতীয় কমিটির নির্দেশে। আমার এখন মূল লক্ষ্য দলকে 26-এ কিভাবে শক্তিশালী করা যায়। আজকের যে কর্মী সভা, এটা আমি ডাকিনি, জেলার বিভিন্ন প্রান্তের কর্মী আপনারা দেখেছেন, সবাই ছুটে এসে আমাকে ডেকেছে, নিমন্ত্রণ করেছে, আমি এসেছি। আজকে আমার একটাই লক্ষ্য, দলকে কিভাবে আগামীতে শক্তিশালী করা যায় এইটুকু। আমি কৃষক পরিবারের ছেলে, এতটুকুই বলবো। জমি চাষ আমার রক্তে রয়েছে, তো কিভাবে কোথায় চাষ করতে হয় সময় মতো আমি করে নেব। তিনি তো আজকে 3 দিন ধরে অনশনে বসে রয়েছেন। আমাকে সভাপতি করেছে শুভঙ্গ সরকার মহাশয় এআইসির নির্দেশে। আমার লক্ষ্য 26-কে দল শক্তিশালী করা, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এই কম সময়ের মধ্যে দলকে কিভাবে ফিরিয়ে আনবো সেই লক্ষ্য নিয়ে আমার মাথা ঘামাচ্ছি, অন্যদিকে আমার এখন মাথা নেই। আচ্ছা বিষ্ণুবাবু, লাস্ট প্রশ্ন করবো। এক পক্ষ আপনাদের আর আরেক পক্ষ, দুপক্ষের মধ্যে এরকম একটা মারপিট, মানে কি কারণে মারপিট? হাতাহাতি, বাস নিয়ে মারামারি, পাথর ছোড়াছুড়ি, যেটা হচ্ছে বর্তমান যিনি সভাপতি রয়েছেন এবং বা অন্যান্য দলের ছাত্র পরিষদের সভাপতি রয়েছেন, তাদের দাবি যে আপনার যারা গোষ্ঠীর লোক সেখানে গিয়ে ঝামেলা পাকায়, তাদের একটা মিটিং চলছিল এবং তাদের উপরে হামলা চালায় এবং তারপরে তারা প্রতিরোধ করতে গিয়ে এই মারপিট হয় এবং সম্পূর্ণ দায় আপনার উপর দেওয়া হয়েছে যে আপনি এটাকে উস্কে দিয়ে তাদেরকে ওখানে এই জন্য পাঠিয়েছেন। হাসি পাচ্ছে, হাসি। আমি গান্ধীবাদীতে বিশ্বাস করি। আমার পেছনে দেখুন গান্ধীজির ছবি লাগিয়ে আমি অনশন সত্যাগ্রহ চালাচ্ছি। সেই জায়গায় আমি অহিংস পথে বিশ্বাস করি। ওখানে যারা গেছে, কারা গেছে আমি জানি না। আমি শুনেছি যে ওখানে একটা ঝামেলা হয়েছে, আমি বিভিন্ন আপনাদের সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছিলাম এবং যারা দেখলাম ফেস, প্রত্যেকই দলের কর্মী। কেউ দলের পদে রয়েছে, কেউ দলের একনিষ্ঠ কর্মী। তো সুতরাং যেরকম আমার সঙ্গেই অনেকে রয়েছে, জেলার অনেক পদাধিকারী, তারা আজকে যে মিটিং হয়েছে, আমি জানি না আজকে মিটিং হওয়ার কথা। আমি একজন দলের জনপ্রতিনিধি, আমি প্রদেশ কংগ্রেসের একজন মেম্বার, প্রাক্তন সভাপতি, এখনো কংগ্রেসটাতে আমি রয়েছি এবং আগামী দিনেও থাকবো। তো সুতরাং এই এত সংখ্যক লোক আজকের এই মিটিং সম্পর্কে কিছুই জানে না। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কিছু বহিরাগত লোককে নিয়ে এসে আলিপুরদুয়ার জেলা সদরে এসে জেলা কংগ্রেসে আমাদের উপস্থিতিতে আজকে একটা মিটিং করার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে তার পেছনে অনেক লোক রয়েছে। আপনারা গিয়ে প্রশ্ন করুন যে সেই যে গাড়িগুলো এসছে, যে লোকগুলো এসছে, তারা কোথা থেকে এসছে। এগুলো সমস্ত বিন্নাগুড়ি, বানারহাট, চা বাগান থেকে শ্রমিক সংগঠনের সমস্ত লেবাররা এসছে, আমাদের যারা বিভিন্ন ইউনিয়ন করেন তারা এসছে। আলিপুরদুয়ার জেলার সেখানে খুব গুটি কয়েক লোক ওখানে ছিল। বিষয়টা হচ্ছে যে ওখানে দেখা গেছে যে আপনাদের
মানে আপনার পক্ষ বলা ঠিক হবে না, তবে সেখানটায় বেশ কিছু যারা আয়াকর্মী হাসপাতালে ছিলেন তারাও উপস্থিত ছিলেন, যেখানে আপনার হাত দিয়ে তারা এই কংগ্রেস দলে যোগদান করেছেন, তারাও ওখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কোনো একজন মহিলা ঝাঁটা তুলে তাদের বিরুদ্ধে মানে যারা দলের যারা কার্যালয়ে ছিলেন তাদেরকে তাড়া করেন, তাদেরকে কুৎসা করেন, তাদেরকে গালাগাল দেন। দেখুন, এটা তো যে সভাপতির দায়িত্ব নিয়েছে তার ব্যর্থতা, দলের সবাইকে নিয়ে চলতে পারেনি, প্রথম মিটিংয়েই ধাক্কা খেয়েছে। আমি 1.5 বছর সংগঠন সামলেছি, কোনোদিন এরকম বিক্ষোভ শুনেছেন, দেখেছেন আপনারা? তো এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে কে ব্যর্থ আর কে ব্যর্থ না, আর কিছু বলার নেই। আপনার পক্ষের লোকের বিরুদ্ধে বন্দুক নিয়ে আপনার জেলা কার্যালয়ে হামলা করার অভিযোগ উঠছে। দেখুন, এ তো হাসি পাচ্ছে। আমি রাজনীতিতে প্যারাশুট দিয়ে নামিনি, আমি লড়াই করে করে এই জায়গায় এসেছি। হঠাৎ করে কেউ প্যারাশুট দিয়ে নেমে আমার বিরুদ্ধে এইসব অভিযোগ দেবে, আগামী দিনে জনগণই এর বিচার করবে। এবং যারা কংগ্রেস কর্মী, যারা মাঠে ঘাটে যখন বিপদে আপদে পড়ে তখন এই শান্তনু দেবনাথকেই পায়। তো সুতরাং কে দুদিন আগে দায়িত্ব পেল, অভিযোগ করলো, তাতে আমার কিছু যায় আসে না। একটা প্রশ্ন এমনও উঠে আসছে এবং তিনি যেটা বলছেন যে আপনি সভাপতির দায়িত্বে ছিলেনই না, আপনি অ্যাডপ্টেড মানে ভারপ্রাপ্ত হিসেবে ছিলেন, আর মৃন্ময় বাবু এখন বর্তমানে যিনি প্রদেশ থেকে একেবারে হয়ে এসেছেন, তাই আপনাকে তিনি মানছেনই না। আরে উনি মানার কে? আমাকে জনগণ মেনেছে, কর্মীরা মেনেছে, তো উনি মানার কে? উনি 82টা ভোট পেয়েছে পঞ্চায়েত লাস্ট পৌরসভা নির্বাচনে। আমি এখানে জিতে দেখিয়েছি, আমি কলেজে জিতে দেখিয়েছি। আমি পরপর আমি সাংগঠনিক নির্বাচন, যে যুব কংগ্রেসের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমি নিজে পরীক্ষা দিয়ে এখানে এসেছি। সুতরাং ওই 82 ভোট পাওয়া প্রেসিডেন্ট কি বললো তাতে আমার কিছু আসে যায় না, তাতে আমার কিছু বলার নেই।